আসসালামু আলাইকুম ভাইয়ারা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা তোমার বোর্ডের কিছু প্রশ্ন সলভ করা আগে লেকচারে বাকি ছিল সেগুলো সলভ করব, ঠিক আছে? আর ক্লাসের পিডিএফটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্কে গেলে ওখানে পেয়ে যাবো, ফেসবুক গ্রুপে গেলে। ঠিক আছে, চলো শুরু করি। কি বলছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এ আসছে এই প্রশ্নটা। একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র নিম্নরূপ। ঠিক আছে, তারপরে কি বলছে, গ নাম্বার বলছে হচ্ছে তোমার বস্তুর 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, এই কনসেপ্টটা আমি হচ্ছে তোমার গড় বেগের ওই লেকচারে শিখাইতে চাইছিলাম, তা লেকচার বড় হয়ে যাচ্ছিল বলে আর দেখাইনি, তাহলে এখানে দেখাই দিই। দেখো, আমার হচ্ছে বস্তুটার এখানে 10তম সেকেন্ড, ঠিক আছে? তম সেকেন্ড এই কথাটার মিনিং কিন্তু আলাদা ভাইয়া, ঠিক আছে? 10 সেকেন্ডে আর 10তম সেকেন্ড এই কথাটার মিনিং সম্পূর্ণ আলাদা। এটা এখানে বোঝাই, মনে করো হচ্ছে এই একটা এখানে মনে করো 1 সেকেন্ড, 0 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, ঠিক আছে? মনে করো আমি যদি বলি 0 থেকে 1 এটা হচ্ছে 1 সেকেন্ড, 1 থেকে 2 এটা হচ্ছে 2তম সেকেন্ড, ঠিক আছে? যদি আমি তোমার বলতে চাই, মনে করো এটা গাড়ি হচ্ছে ফুল 5 সেকেন্ডে এতটুকু দূরত্ব গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করো 4 সেকেন্ডে এতটুকু দূরত্ব গেছে। আমি যদি শুধু জানতে চাই 5তম সেকেন্ডে কত, তাহলে মানে হচ্ছে জাস্ট 4 থেকে 5, এই 1 সেকেন্ডে যতটুকু গেছে ওটা হচ্ছে তোমার 5তম সেকেন্ড, ঠিক আছে? আমি যদি বলি হচ্ছে তোমার গাড়ি 3তম সেকেন্ড, 3 সেকেন্ডে গেছে কত, তাহলে হচ্ছে 3 সেকেন্ডে গেছে কিন্তু এতটুকু দূরত্ব। আর যদি বলি 3তম সেকেন্ডে কত, তাহলে হচ্ছে 2 থেকে 3, এই সময়ের ব্যবধানে গাড়িতে যতটুকু গেছে সেটা হচ্ছে 3তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, মানে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? মানে 2 থেকে 3 এই 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, এই সেকেন্ড গাড়িটা কত, 1 সেকেন্ডে গাড়িটা কতটুকু গেছে সেটা বলে টি তম সেকেন্ড বা 3তম সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বের করি, এখানে তোমার 10তম সেকেন্ডে বের করতে বলছে, তাহলে আমাদের কি হবে? যদি 5তম সেকেন্ডে বলতো তাহলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতাম, 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতাম। এই টোটাল 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে যদি এই 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা আমি বাদ দিয়ে দিই, তাহলে 5তম সেকেন্ড বা 1 সেকেন্ডে যতটুকু গেছে সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে? আমাদের অ্যাপ্রোচ হবে এরকম। তাহলে যদি আমরা সলভ করি, তাহলে এক্ষেত্রে দেখো, তোমার বেগ বনাম সময় দিছে, এখান থেকে আমি যদি তোমার আগে তুমি কি কি দেয়া আছে সেগুলো লিখে নিবা, ডেটাগুলো তুমি হচ্ছে ইউ জানো, এখানে ইউটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? গাড়ির আদি বেগ সময় যখন গণনা শুরু করছে। আর হচ্ছে কি, তুমি জানো হচ্ছে তোমার হচ্ছে সময় হচ্ছে 15 সেকেন্ডে, বেগটা হচ্ছে তোমার 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে সময় টি ইকুয়াল টু 15 সেকেন্ড, ঠিক আছে ভাইয়া? এখন তোমাকে মানে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে তোমার 10তম সেকেন্ডে বের করতে হবে, তাহলে 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে গাড়ি 10 সেকেন্ড সময় ধরে সেটা বের করবো। স্মরণের সূত্র কি কি জানো সেগুলো তোমার পরীক্ষার খাতায় সাইডে লিখে নেবে। এস সমান স্মরণের সূত্র জানো, দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস, এস সমান আরেকটা ছিল এস সমান ইউ প্লাস ভি বাই 2 টি, আরেকটা হচ্ছে তোমার ভি সমান ইউ প্লাস এটি, আর একটা ছিল তোমার এস সমান ভিটি। এটা হচ্ছে জাস্ট সমবেগের জন্য, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে সমবেগের জন্য। তাহলে আমরা হচ্ছে যদি আমরা এটা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হচ্ছে, কারণ ত্বরণ বের করতে হবে, এটার ক্ষেত্রে ত্বরণ বের করা লাগছে না। তাহলে বেগটা আমরা দুইটা দিয়ে করে দেখবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে মনে করি এটা দিয়ে বের করি। তাহলে হচ্ছে তোমার ক্ষেত্রে ত্বরণ, এক্ষেত্রে ত্বরণ দেখো, এখানে কনস্ট্যান্ট ত্বরণ, এই রেখাটার ঢাল কনস্ট্যান্ট, যে রেখাটার ঢাল কনস্ট্যান্ট, ত্বরণটা কত হবে সেটা আমরা এই রেখাটার ঢাল থেকে ট্যান থিটা দিয়ে বের করে নিতে পারি, অথবা ভি মাইনাস ইউ বাই টি, এইটাই বলো। এখানে ত্বরণ বা ট্যান থিটা বা ঢাল এ সমান সমান তোমার কত, তোমার হচ্ছে দেখো এতটুকু কত, এতটুকু হচ্ছে 2 থেকে 8, তাহলে হচ্ছে তোমার 6, আর হচ্ছে মানে বেগ বৃদ্ধি পাইছে 6, আর এখানে তোমার ভূমি 0 থেকে 15, তাহলে ট্যান থিটা বা এর সমান তোমার লম্ব বাই ভূমি, লম্ব কত দেখলাম 6/15, 6/15, এখানে 0.0, তাহলে হচ্ছে 4×15=60, তাহলে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রতি সেকেন্ডে 0.4 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। অথবা এর সমান তোমার ভি মাইনাস ইউ, ভিটা তোমার ছিল হচ্ছে তোমার শেষ বেগ কত, 8 মাইনাস হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে 6/15, সে একই কথা। তখনটা বের করে নিলে এখন আমরা এস তোমার 10 সেকেন্ডে, বা এটারে 10 দিলাম, এস 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? আদি ব্যাগটা ছিল 2 তোমার টি হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 0.4 ইন্টু 10 স্কোয়ার 100, এটা যদি ক্যালকুলেশন করো
ক্যালকুলেশন করলে পাওয়া হচ্ছে ভাইয়া 10 × 2 5 40 মিটার, 40 মিটার, ঠিক আছে। 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে হচ্ছে এস 9তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তোমার কত হবে, বা এটার এইভাবে লিখি এরপরে, কারণ আমি তোমাদের একটা শর্টকাট সূত্র দেখাবো তো, তাহলে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এস 10 - 1 লিখলাম, তার মানে হচ্ছে 9তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে হচ্ছে ইউ, ই কত, ইউ টি -1 বা 10 - 1 এখানে, বা ইন্টু 9, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 0.4 ইন্টু টি স্কোয়ার, টিটা কত 9 বা 10 - 1, যে একই কথা, ঠিক আছে। যদি এটা করো তাহলে কত পাবা, ইউটা কত ছিল, ইউটা ছিল 2 মিটার/সেকেন্ড, এখানে 2 বসাবা। তাহলে যদি করো ইউটি 2 × 9, এটা আসবে হচ্ছে তোমার 34.2, 34.2 মিটার, ঠিক আছে ভাই। তাহলে এখন আমাদের হচ্ছে 10তম সেকেন্ড মানে হচ্ছে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে ফেলছি, মনে করো 9 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, 9 সেকেন্ডে, ঠিক আছে। আর 10 সেকেন্ড অতিক্রম করছে এতটুকু দূরত্ব শুরু থেকে, স্টার্টিং থেকে, ঠিক আছে। তাহলে 10তম সেকেন্ড মানে এটা হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রান্ত করছে, 10তম সেকেন্ড মানে 9 থেকে 10, এই 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা আমরা বের করতেছি। তাহলে টোটাল 10তম সেকেন্ড বেশি দূর, 10 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে বড়টা থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে, নাই নেগেটিভ চলে আসবে। এখন যদি আমরা করি তাহলে হচ্ছে জাস্ট 10তম সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এখানে অতিক্রান্ত দূরত্ব তোমার হচ্ছে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে, 40 - 34.5, তাহলে হচ্ছে 40 - 34.5, ঠিক আছে। এটা করলে পাবা হচ্ছে 5, 34.5 না তো 34.2, ঠিক আছে, 34.2, তাহলে এটা করলে পাওয়া হচ্ছে তোমার 5.8, 5.8 মিটার, ঠিক আছে ভাই। এখন এটা যদি তোমার হচ্ছে ইয়াতে আসতো, তোমার কিয়া মানে মানে এমসিকিউ তে আসতো, তাহলে তো হচ্ছে তোমরা এত টাইম পাইতে না সময় করার জন্য, তাহলে এটার জন্য আমরা একটা শর্টকাট সূত্র বানাই, কি দেখো, যদি আমরা এইভাবে করতাম, এস তোমার হচ্ছে, যদি মনে করো কি যে কোনো একটা আমরা জেনারেল একটা ফর্মুলা বানাবো, ঠিক আছে। মনে করো যদি বলতো 10তম সেকেন্ড, 12তম, 11তম, যে কোনো আমরা ধরে নিলাম টি তম সেকেন্ড, ঠিক আছে। এস টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে, এস টি সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে টি তম সেকেন্ড বলছি, তাহলে এর থেকে আগের সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবো, এস টি -1 তম, এস টি -1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে, এস টি -1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে, এস টি -1 সমান তোমার ইউ টি -1 প্লাস হাফ ইন্টু এ টি -1 তার হোল স্কয়ার। যেহেতু এটা এস টি এর থেকে 1 সেকেন্ড কমে কত দূরত্ব বের হয়েছে সেটা বের করতে হবে। যদি 10 সেকেন্ড বললে তাহলে 9 সেকেন্ডে, 12 সেকেন্ড বললে 11 সেকেন্ডে কত দূরত্ব সেটা বের করতাম, তাহলে বড় থাকতো এটা থেকে এটা বিয়োগ করছিলাম। তাহলে যদি এখন বের করি জাস্ট টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব তোমার হবে কি, তাহলে এটা থেকে এটা বাদ দিব, এস টি এস টি -1 যদি করো তাহলে পাবা হচ্ছে টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, মাইনাস হচ্ছে তোমার ইউ, ইউটি মাইনাস ইউ, এখানে এখানে একবারে সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস এখানে তোমার হচ্ছে হাফ এ টি -1 হোল স্কয়ার, ঠিক আছে ভাই। এখন যদি এখানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ, আর তারপর হচ্ছে মাইনাস হাফ এ, তারপর হচ্ছে এটা যদি সূত্রে ভাঙা টি -1 হোল স্কয়ার, টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, ঠিক আছে ভাই। এই ইউটি ইউটি কাটলাম, তাহলে এখানে হাফ, এখানে থাকছে ইউ, এখানে থাকতেছে হচ্ছে তোমার ইউ, ইউ প্লাস হাফ এ ইন্টু, এখানে আছে হচ্ছে মনে করো এটা থেকে হাফ এ একবারে কমন নিলাম, দেখো এখানে ইয়া করবো তো, হাফ এ টি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস টি স্কোয়ার প্লাস টোয়াইস টি -1, ঠিক আছে। তাহলে টি স্কোয়ার কাটা 2t -1, তাহলে আমরা টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত পাইলাম, টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব
পাইলাম হচ্ছে তোমার টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমার হচ্ছে এস টি তম সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1। ঠিক আছে ভাই, এটা হচ্ছে টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের জন্য ডিরেক্ট ফর্মুলা। তাহলে এই সেম ম্যাথটা আমরা জাস্ট ডিরেক্ট একবারে সূত্র দিয়ে বের করে ফেলতে পারতাম। 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাইলে হচ্ছে তোমার 10তম সেকেন্ডে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে তোমার ইউ আদি বেগটা কত 2 ছিল প্লাস হাফ ইন্টু এটা বের করে নিচ্ছ 0.4 2 ইন্টু 10 - 1 এইভাবে করতে ডিরেক্ট কত আসছে 5 পয়েন্ট কত আসছিল 5.8 এটা পাওয়া যেত ডিরেক্ট 5.8 মিটার। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য একটু প্র্যাকটিক্যাল একবার করে দেখালাম। ঠিক আছে, তাহলে এইভাবে করতে পারতো। আবার মানে কেউ যদি মানে এইভাবে এই ফর্মুলাতে বা এই সিস্টেমে না আসতে চাইতা ওই অন্যভাবে সম্ভব ছিল কিভাবে? আমরা যদি এস সমান আরেকটা সূত্র কি ছিল ওইভাবে যদি করতে চাইতাম এস সমান ইউ প্লাস v/2 ইন্টু টি, এটা তো সরলের সূত্র। তাহলে 10তম সেকেন্ডে বের করতাম 10 মানে 10 সেকেন্ডে 10তম সেকেন্ড আর 10 সেকেন্ড এই কথাটা কিন্তু আলাদা, বারবার বলতেছি। তাহলে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতাম। তাহলে s10 10 সেকেন্ডে কত দূরত্ব সেজন্য আমার ইউ লাগতো ভি লাগতো। তাহলে আমি এটা এখানে নেই, দেখো তাহলে হচ্ছে আমার 10 সেকেন্ডে ওর শেষ বেগটা কত আছে সেটা বের করতাম। এ তো আগে বের করে নিছি এখান থেকে v - u/t দিয়ে এটা বের করে নিছি আমার 10 সেকেন্ডে শেষ বেগটা কত, কারণ এই সূত্রে তোমার আমি যদি হচ্ছে সরণ বের করতে চাই তাহলে আমার হচ্ছে শেষ বেগটা লাগবে। তাহলে 10 সেকেন্ডে শেষ বেগটা বের করে নিতাম ভি সমান ইউ প্লাস এটি দিয়ে তোমার ইউ ছিল 2 প্লাস 0.4 ইন্টু 10 তাহলে হচ্ছে 40 4 6 0.4 তাহলে 40 হচ্ছে তাহলে 1 ঘর 4 আর 2 6। ঠিক আছে, 6 মিটার পার সেকেন্ড 10 সেকেন্ড পরে বেগটা হইতো। তাহলে 10 সেকেন্ডে তুমি এখন ইউ প্লাস ইউটা ছিল হচ্ছে তোমার 2 প্লাস 6 বাই হচ্ছে 2 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড। এটা করতে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তুমি এখানে 40 মিটার পাওয়া যেতে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 5 6 7 8 5 8 40। ঠিক আছে, তারপর আবার তুমি হচ্ছে এস তোমার 9 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে 9 সেকেন্ড ধরে সেটা বের করতে, তাহলে হচ্ছে ইউ 9 সেকেন্ডের জন্য আদি বেগ তোমার হচ্ছে থাকতে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড 9 সেকেন্ডের জন্য। দেখো 9 সেকেন্ড 15 সেকেন্ডের মাঝে না 9 আর 10 সেকেন্ড, তাহলে হচ্ছে সমতরণই আছে, বেগটা বের করে নিতে হবে। যদি বেগ বের করে তাহলে ভি সমান ইউ প্লাস এটি, ইউটা ছিল তোমার হচ্ছে 2 প্লাস এ হচ্ছে 0.4 আর টি হচ্ছে তোমার 9 সেকেন্ড। তাহলে হচ্ছে 4 নং 36 3.6 এখানে প্লাস 2 তাহলে হচ্ছে 5.6 2 প্লাস 5.6 হচ্ছে 2 ইন্টু তোমার 9 সেকেন্ড এখানে বের করতে, তাহলে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এখানে ছিল কত 34.2। ঠিক আছে, এটা পাওয়া যায়। তারপর তুমি আবার 10 সেকেন্ড থেকে তোমার জাস্ট হচ্ছে 10তম সেকেন্ডে বের করতে কিভাবে, এই যে তোমার সেম ওইভাবে 10 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে -9 সেকেন্ডে, তাহলে এই 40 - 34.5 করে 5.8 এইভাবে করতে পারতে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোমার এই মানে জেনারেলি এইভাবে সবাই করে। আর এটার ক্ষেত্রে শর্টকাট সূত্রটা হচ্ছে তোমার এটা। আবার তোমার যদি কেউ এইভাবেও না করতে চাও ঠিক আছে, তাও মানে আরো আরেকভাবে করা যাবে। কিভাবে ভাইয়া? ওই যে আমি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ যেভাবে দেখাইছিলাম, তুমি হচ্ছে কি করবা এখানে 10 সেকেন্ড পরে যে বেগটা পাইছো কত, 10 সেকেন্ডে বেগটা পাইছিলে হচ্ছে কত দেখলাম 10 সেকেন্ডে বেগটা হচ্ছে তোমার 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ডে এখানে তুমি বেগটা হইতে হচ্ছে তোমার এখানে দেখো এর সাথে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু গেস করে ধরে নিবা না। যদি পরীক্ষায় এভাবে দাগ দিয়ে দেয় তাহলে তুমি মানে শিওর হয়ে যাবা যে হচ্ছে এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড 10 সেকেন্ডে বেগ, কিন্তু তুমি নিজে দাগায় এইভাবে ধরে নিবা না, বের করে নিবা। ত্বরণ যেহেতু জানো এখান থেকে বেগটা কত এক্সাক্ট বের করে নিবা। তাহলে এখানে জানো 6 মিটার পার সেকেন্ড আর 9 সেকেন্ডে বেগটা বের করছো, এখানে মনে করো 10 এখানে 9 আছে। ঠিক আছে, 9 সেকেন্ডের বেগটা বের করছো, এখানে পাবা হচ্ছে কত 9 সেকেন্ডের বেগটা কত দেখলাম হচ্ছে তোমার 5.6। ঠিক আছে, 9 সেকেন্ডের বেগটা হচ্ছে তোমার এখানে 5.6। ঠিক আছে, তাহলে আমার আমি জানতে চাচ্ছি বেগ বাই সময় গ্রাফের মানে ইয়াটা তোমার কি ক্ষেত্রফলটা, গ্রাফের ক্ষেত্রফলটা তোমার দূরত্ব নির্দেশ করে না। তাহলে 10তম সেকেন্ডে জাস্ট হচ্ছে 9 থেকে 10, এখানে 9 এখানে 10 এই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি জাস্ট, তাহলে তুমি কি করতে পারো দুই ভাবে আবার বের করতে পারো। টোটাল গ্রাফের ক্ষেত্রফলটা প্রথমে বের করবা, সেখান থেকে 9 সেকেন্ডের গ্রাফের ক্ষেত্রফল যদি বাদ দাও তাহলে তুমি হচ্ছে এই যে এতটুকু ক্ষেত্রফলটা পেয়ে যাবা। ঠিক আছে, এই যে এখান থেকে এতটুকু। অথবা তুমি এটা দেখতে পাচ্ছ একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই ট্রাপিজিয়ামে তোমার এখানে কত 1 সেকেন্ড, এটা এই বাহুটার দৈর্ঘ্য 1 সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার কত 6, আর এটা হচ্ছে তোমার 5.6। ঠিক আছে, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল কিন্তু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব 2। এটুকুর ক্ষেত্র আমার মূল দরকার হচ্ছে এতটুকুর ক্ষেত্রফল বের করা। এটা হচ্ছে 10তম সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত 9 থেকে 10 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা। তুমি এই ক্ষেত্রফলটা দিও,
মানে জাস্ট বের করে ফেলতে পারো। আর এই ক্ষেত্রফলটার সময় কত, এই ক্ষেত্রফলটা সমান কত, এই টোটাল ক্ষেত্রফল থেকে তুমি আবার এটা মানে যেটা করলা 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, টোটাল ক্ষেত্রফলটা বের করছো, তারপর এখান থেকে 9 সেকেন্ডের এই ক্ষেত্রফলটা বাদ দিলে এটা পেয়ে যাবে। আবার তুমি জাস্ট হচ্ছে এতটুকুর ক্ষেত্রফলের মানটা বের করলে হবে, ঠিক আছে? মানে যেভাবে যাও সেদিক দিয়ে হবে, ঠিক আছে? টাইম তো অনেক চলে গেল। দেখো এখন পরের বোর্ডটা যদি আমরা দেখি, চট্টগ্রাম বোর্ড 2020 কি বলছে, একটি গাড়ির চলার সময় অতিক্রান্ত দূরত্ব নিয়ে নিম্নে উপস্থাপন করা হলো, ঠিক আছে? তাহলে গাড়িটার হচ্ছে সময় সাপেক্ষে দূরত্বটা ডেটা দিয়ে দিছে। তারপরে কি বলছে, একটি সাইকেল চলার গতিপথ ও সময় নিম্নরূপ, ঠিক আছে? তারপরে গ নাম্বার কি বলছে, তথ্য 2 এর আলোকে, তথ্য 2 কোনটা, এটা তথ্য 2 এর আলোকে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করো। তাহলে গড় বেগ ও গড় দ্রুতি জিনিসটাকে একদম তোমাদের হচ্ছে ডিটেলস প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে আমি হচ্ছে তোমাদের দেখাইছি বেগ আর হচ্ছে দ্রুতির লেকচারটাতে, ঠিক আছে? তাহলে এখানে ডিরেক্ট আমরা জাস্ট কি বলছে, সাইকেলটি গড় বেগ এবং গড় দ্রুতি, গড় বেগটা কি ছিল, গড় বেগটা কি ছিল তোমার হচ্ছে সরণ, টোটাল সরণ বা সরণ যাইটা বলে একই কথা, সরণ বা হচ্ছে তোমার সময়, ঠিক আছে? মোট সময়, সময়টা হচ্ছে মোট সময়। তাইলে হচ্ছে এখানে কি ছিল, সরণটা কি, তথ্য 2 এ হচ্ছে এতে ছিল ইতে গেছে, তাহলে টোটাল সরণটা হচ্ছে এই দিয়ে শেষ অবস্থানের মধ্যে লম্ব ডিরেক্ট সর্ব ক্ষুদ্রতম দূরত্ব, লম্ব দূরত্বটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম দূরত্ব, লম্ব দূরত্বটা। তাহলে এখান থেকে এই দূরত্ব কত, এই দূরত্ব হচ্ছে তোমার 3 কিলোমিটার, ঠিক আছে? তাইলে হচ্ছে এটারে 3 কিলোমিটার সরণ। আর তোমার হচ্ছে সময় লাগছে কত, সময় এগুলা সময় 3 মিনিট 4 মিনিট, তাহলে হচ্ছে 3 আর 4 7, 7 আর 5 কত, 12, 12 আর 3 হচ্ছে 15, তাহলে হচ্ছে 15 মিনিট সময় লাগছে, হচ্ছে 15 মিনিট। তাহলে হচ্ছে 3/15, তাহলে হচ্ছে 5, 3 × 5 = 15, তাহলে এখানে 1/5, 5 × 100, 0.2 কিলোমিটার পার মিনিট, এটা হচ্ছে বেগ। আর তোমরা এটারে হচ্ছে প্রথমে হচ্ছে সরণটারে যে কিলোমিটার এসে একে ওকে সবগুলা নিয়ে করবা, ঠিক আছে? সরণটারে এত কিলোমিটার আছে, এখানে এখানে যদি আমি করে দিই 0.2 কিলোমিটার আছে না, ভাবো হচ্ছে মিনিট, ঠিক আছে? একবারে ভেঙে করে দিই, 1 কিলোমিটার আমি কাটবো, তাহলে হচ্ছে 1 কিলোমিটার সমান তোমার হচ্ছে 1000 মিটার জানো, তাহলে কিলোমিটার কিলোমিটার চলে কাটা চলে গেল, এটা এসে এককে চলে আসলো। এবার মিনিটটার আমি কাটবো, ঠিক আছে ভাই? তাহলে 1 মিনিট সমান, যেহেতু হরে আছে এটা আমি লবে লিখলাম, 1 মিনিট সমান তোমার হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এই মিনিট মিনিটটারে কাটো, তাহলে হচ্ছে পয়েন্ট সংখ্যাটা একদিকে নিয়ে আসো, 0.2 × 1000 বা হচ্ছে 60 তত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটারে ক্যালকুলেশন করে নিও, যেটা আসে তত মিটার পার সেকেন্ড। তারপরে গড় দ্রুতিটা যদি বের করি, গড় দ্রুতি, ঠিক আছে? গড় দ্রুতি সমান টোটাল দূরত্ব, মোট দূরত্ব যদি দিক চেঞ্জ না করে দূরত্ব এবং সরণ একই হয়, মোট দূরত্ব বা হচ্ছে তোমার মোট সময়, বা যেটা বলো মোট সময়, তাহলে হচ্ছে মোট দূরত্বটা এক্ষেত্রে কত, এ বি বি সি সি ডি ডি, সি ডি ডি তোমার হচ্ছে 1 কিলোমিটার, ডি সব, তাহলে হচ্ছে এ বি 1 কিলোমিটার যোগ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 1 কিলোমিটার, বিসি 2 কিলোমিটার, সিডি 3 কিলোমিটার, ডিই, ডি কত 1 কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, ঠিক আছে? তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে তোমার 4 কিলোমিটার। তাই হচ্ছে মোট সময় লাগছে কত, মোট সময় তো সেম যেটা দেখলাম, কত আগেরটাতে কত ছিল, মোট সময় লাগছিল হচ্ছে কত, 15 মিনিট, 15 মিনিটই তো, 4 আর 3 7, 7 + 12, 12 আর 3 15, 15 মিনিট, ঠিক আছে ভাইয়া? 15 মিনিট। এটা আবার তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, আগেই 4 কিলোমিটার সমান কত, 4 × 1000 এত মিটার, আর 15 মিনিট ইন্টু 15, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এত সেকেন্ড, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে নিও, তাহলে গড় দ্রুতি হচ্ছে তোমার এত মিটার পার সেকেন্ড। এখন আমরা ঘ নাম্বারটা করি, ঘ নাম্বার, ঘ নাম্বারটা কি বলছে, তথ্য 1 অনুযায়ী বেগ সময় লেখচিত্র অঙ্কন করে তার প্রকৃতি ও বেগ সময় লেখচিত্র অঙ্কন করে তার প্রকৃতি বিশ্লেষণ করো, ঠিক আছে? তাহলে তথ্য 1 বেগ সময়, এখন গ্রাফটা আঁকাবা এভাবে, বেগ সময়, বেগ ভার্সেস সময়, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে ও অ্যাক্সিস বরাবর বেগ, এক্স অ্যাক্সিস বরাবর সময়, ঠিক আছে? তাহলে এখানে তোমার দিয়ে দিছিল কি, দূরত্ব, তাহলে এটা বলার দরকার ছিল দ্রুতি, যেহেতু দিক যদি একই থাকে বেগ আর
এখানে দেখি, তাহলে দেখো সবসময় দূরত্ব বাড়তেছে, তার মানে দিকটা চেঞ্জ হয় না, ঠিক আছে। এখানে তবেও বলা দরকার ছিল এখানে সরণ, ঠিক আছে। কারণ বেগ বাই সময় তখনই পাবা যখন হচ্ছে সরণ বাই সময় গ্রাফটারে তুমি আঁকা, মানে সময় সরণ বাই সময় গ্রাফ থেকে বেগ বাই সময় গ্রাফ পাবা, কিন্তু দূরত্ব বাই সময় গ্রাফ থেকে দ্রুতি পাবা, সময় বাই দ্রুতি, ঠিক আছে। তাহলে এখন যদি এখানে সময় অতিবাহিত কত হয়েছে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে দূরত্বর পরিবর্তন কত, তোমার হচ্ছে দূরত্ব বাড়ছে, তাহলে হচ্ছে 6, তাহলে হচ্ছে তোমার প্রথম 2 সেকেন্ডে বেগ হবে হচ্ছে তোমার 6/2, তাহলে 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে 2 থেকে 4, দূরত্ব বাড়ছে হচ্ছে 6 থেকে 24, 24 থেকে 6 বাদ দাও, 24 - 6, তাহলে হচ্ছে 18, আর হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে বের হবে হচ্ছে তোমার 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইভাবে বের করে নিবা, তারপরে এইভাবে গ্রাফে প্লট করবা যে সময় ডিফারেন্স কত দেয়া ছিল, তোমার হচ্ছে 2 সেকেন্ড করে, 2, 2, 4, 6, 8, 10, 12, 14, ঠিক আছে। আর বেগটা ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ লিখবা, আগে বেগগুলো কেমন আসছে ভ্যালু দেখে নিবা। 3, 9, তাহলে তাহলে হচ্ছে তোমার 3, তারপর হচ্ছে 6, 9, তারপর হচ্ছে 12, 15, তাহলে 0 থেকে যখন 2 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে তখন বেগটা কত হয়েছে, তোমার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। 0 থেকে 2 সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার পর বেগ হচ্ছে তোমার 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা কিন্তু গড় বেগ, তাৎক্ষণিক বেগ না, কিন্তু বলে দিচ্ছি, মানে গড় বেগ দেখা যাচ্ছে 1 সেকেন্ড সময় তুমি বসেও থাকতে পারো, পরে 1 সেকেন্ডে যে তুমি কত দূরত্ব, 6 মিটার দূরত্ব চলে গেছো, ঠিক আছে, এটা হচ্ছে গড় বেগ। তারপর হচ্ছে 2 থেকে 4 সেকেন্ডে তোমার বেগটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, গড় বেগ 9 মিটার পার সেকেন্ড, 2 থেকে 4 সেকেন্ডে যে তোমার 9 মিটার পার সেকেন্ড, এখান থেকে জাম্প করে এখানে চলে গেছে, ঠিক আছে। এইভাবে বাদ বাকি ডেটাগুলো তোমরা এভাবে প্লট করে নিও। যদি আরো কিছু নেগেটিভ আসে, নেগেটিভ কি আসবে, সবসময় দূরত্ব বাড়তেছে, তাহলে একটা নেগেটিভ পাবা না বেগ, ঠিক আছে। এভাবে তোমরা প্লট করে নিও। পরের বোর্ডটা যদি আমরা এখন দেখি, দেখো কুমিল্লা বোর্ড 2017, ঠিক আছে। এখানে কি বলছে, পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে, এই প্রাইভেট কারটা হচ্ছে 21 মিটার পার সেকেন্ড সমবেগে, ঠিক আছে। এবং কি অবস্থানে, তো অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে, তাহলে ট্রাকটা হচ্ছে তোমার বেগ 0, u = 0 অবস্থান থেকে, অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে, = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একই দিকে চলছে, একই দিকে ট্রাকটির 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ট্রাকটার 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আবার ওই যে শর্টকাট ওইভাবে ইউজ করতে পারো, 20 সেকেন্ডে না, কিন্তু 20তম সেকেন্ডে খেয়াল করবা। এখানে বলছে ট্রাকটির 20তম কথাটা আছে, তার মানে হচ্ছে 20 সেকেন্ড ধরে যে দূরত্ব অতিক্রম করছে, 19 সেকেন্ড ধরে যে দূরত্ব অতিক্রম করছে, 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে যে 19 থেকে 20, এই 1 সেকেন্ড ব্যবধানে যতটুকু দূরত্ব অতিক্রম করছে ট্রাকটা, সেই মানে সেই দূরত্বটা তোমাকে জানতে চাইছে। এটা সেই আগের ওই প্রথম ম্যাথের মতো, প্রথম বোর্ডের মতো। ডিরেক্ট যদি আমি এখানে শর্টকাট সূত্র দিয়ে করে দিই, তাহলে এস মানে জাস্ট 20তম, এখানে গ নাম্বার, ট্রাকটি জাস্ট 20তম সেকেন্ডে অতিক্রান্ত তোমার S20তম ইকুয়াল টু u+12 a × 2t - 1, ঠিক আছে ভাইয়া। আদি বেগটা কত ছিল স্থির অবস্থান থেকে, তাহলে 0+12 a হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 2 × 20 - 1, তাহলে 2 কাটা 20 × 40 - 1, তাহলে হচ্ছে 39 মিটার, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে কিন্তু পরীক্ষায় এইভাবে করলে কিন্তু মার্ক পাবা না, ঠিক আছে। এটা আমি ডিরেক্ট আমাদের এমসিকিউতে এইভাবে সলভ করার জন্য দেখাইছি। তোমরা ডিরেক্ট ওই যে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এভাবে করবা। 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস সমান S19, এখানে S20 কিউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে ওখান থেকে 20 থেকে 19 সেকেন্ডের দূরত্বটা বাদ দিয়ে এভাবে করবা। তারপরে ঘর নাম্বারটা কি বলছে, চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পর কতবার, প্রাইভেট কার ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, ঠিক আছে। প্রাইভেট কারটা যদি বেগ অনেক বেশি হয় তাহলে দেখা যাচ্ছে 2বার অতিক্রম করতে পারে, যদি বেগ একদমই লো হয় তাহলে দেখা যাচ্ছে অতিক্রম নাও করতে পারে। গড় ত্বরণের লেকচারে তোমাদেরকে এই রিলেটেড আরো যত জটিল টাইপসের হতে পারে ম্যাথগুলা ডিটেলস একদম দেখাইছি ভেঙে। এখন এখানে জাস্ট আমরা ম্যাথ যদি করে দিই, ঘ নাম্বার, এখানে এখানে তোমার হচ্ছে তাহলে ধরে নিই হচ্ছে টি সময় পরে, কত সেকেন্ড পরে যে মানে অতিক্রম করবে বা ধরতে পারবে এটা তো আমরা জানি না, ধরে নিচ্ছি টি সেকেন্ড পরে যে ধরতে পারবে। তাহলে মনে করে এই গেল ট্র্যাকটা এখান থেকে যে এত দূর আগাইলো,
টি সেকেন্ডে ট্র্যাকটা কত দূরত্ব যাবে, তাহলে হচ্ছে এস সমান ইউটি প্লাস, ট্র্যাকের ক্ষেত্রে যেহেতু আদি বেগ 0, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এ হচ্ছে তোমার 2 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। মানে ও যাত্রা শুরু করছে, তাহলে ও কত দূরত্ব অতিক্রম করবে, ও সমবেগে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে ও অতিক্রম করবে 21 টি, এত দূরত্ব অতিক্রম করবে 21, সমবেগে যাচ্ছে তো সমবেগে চললে এর সমান ভিটি, তাহলে ওর এই দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কি হবে, তোমার এই ওর টোটাল এই দূরত্বটা ট্রাক যে অতিক্রম করছে এখান থেকে যে দূরত্ব অতিক্রম করছে হাফ এ টি স্কোয়ার, টু টু কাটা তোমার হচ্ছে টি স্কোয়ার, ট্রাকের অতিক্রান্ত দূরত্ব টি স্কোয়ার, এই টি স্কোয়ার এবং এদের মধ্যে যে আগে গ্যাপ ছিল 80 মিটার, এটার সমান, তাহলে হচ্ছে তোমার 80 প্লাস টি স্কোয়ার সমান সমান তোমার 21 টি, ঠিক আছে। তাহলে টি স্কোয়ার মাইনাস 21 টি প্লাস 80 সমান সমান 0, টি এর ভ্যালু এটা যদি সলভ করো তাহলে হচ্ছে টি এর ভ্যালু পাবা হচ্ছে 16, আর একটা হচ্ছে 5, টি সমান সমান তোমার 16 সেকেন্ড, আর একটা হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে ভাই। তাহলে হচ্ছে দুইবার এই মাইক্রোবাসটা কারটা হচ্ছে ট্রাককে দুইবার ধরতে পারবে, একটা হচ্ছে 16 সেকেন্ড যে, 5 সেকেন্ড যে, তাহলে 16 সেকেন্ডে কত, এখানে কি দূরত্ব বের করতে বলছে, কত দূরত্ব যে চলার পথে প্রাইভেট কার ট্রাকটিকে পরস্পর কতবার অতিক্রম করবে, জাস্ট বলছে কতবার অতিক্রম করবে, দুইবার অতিক্রম করবে, যেহেতু সময়ের দুইটা বাস ভ্যালু আসছে, দুইবার ধরতে পারবে। অথবা এটাও জিজ্ঞেস করতে পারতো যে কত দূরত্বে যে দুইবার ধরতে পারবে, তাহলে এখানে তোমার ডিরেক্ট এটাও বের করতে পারতা। সেক্ষেত্রে ট্রাকের অতিক্রান্ত ও কারটার অতিক্রান্ত দূরত্ব 21টি, তাহলে হচ্ছে 5 সেকেন্ডের জন্য 21 × 5 এত দূরত্বে যে 5 5 5 দুগুণে 10 105 মিটারে একবার, আর একটা হচ্ছে 21 × তোমার 16, এটা করে এত দূরত্বে, এই দুই দূরত্বে ধরতে পারবে, আটটা দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হবে এত। আর তা আবার যদি জিজ্ঞেস করতে হচ্ছে তোমার ট্রাকটার কত দূরত্ব, ট্রাকটার ক্ষেত্রে তখন ছিল কত, ট্রাকটার ক্ষেত্রে ছিল হচ্ছে তোমার, ট্রাকটার ক্ষেত্রে ছিল টি স্কোয়ার, ঠিক আছে, তাহলে একবার 5 স্কোয়ার, ট্রাকটার ক্ষেত্রে তোমার 25 মিটার, আর একবার হচ্ছে তোমার টি স্কোয়ার সমান তোমার 16 স্কোয়ার, ঠিক আছে, এটা করে এত দূরত্ব যে ধরতে পারবে। তাহলে ভাইয়া কারটা তোমার হচ্ছে, আর ট্র্যাকটা যখন হচ্ছে তোমার 25 মিটার একবার ধরবে হচ্ছে 5 সেকেন্ডে, আর একবার হচ্ছে 16 সেকেন্ডে, 5 সেকেন্ডে ট্র্যাকটা অতিক্রম করে 25 মিটার, আর কারটা অতিক্রম করা লাগছে হচ্ছে 105 মিটার প্রথম 5 সেকেন্ড পরে, তাহলে এখান থেকে কার ট্র্যাকটা যখন তোমার হচ্ছে 25 মিটার যাবে, 80 থেকে 25 গেল, এখান থেকে 25, তাহলে 80, কারটা তোমার কত 105 মিটার যাওয়া লাগছে, তাহলে 80, কারটা তোমার 21টি গেছে 105 মিটার, তার মানে 80 গেছে আরো 25, 80 আর 25 কত 90, 100, 105, তাহলে কারটা তোমার হচ্ছে 105 মিটার যাওয়া লাগছে, আর ট্র্যাকটা মানে দুজনে যাত্রা শুরু করেছে 5 সেকেন্ড পরে যে ও তোমার 25 মিটার দূরে যাবে, তারপর ও চলে যাচ্ছে হচ্ছে তোমার 105 মিটার, আর 80 তো গেছে আরো 105 মিটার, যেহেতু ওর বেগটা অনেক বেশি ছিল, তারপর আবার 16 সেকেন্ডে যে, আবার ধরতে পারবে, ঠিক আছে। আরটা হচ্ছে তোমার ট্র্যাক্টরে, এই ম্যাথটা তোমার আরেক ভাবে হচ্ছে আমি ওই লেকচারে দেখাইছিলাম গঠনের লেকচারে, সেটা হচ্ছে তোমার ইয়া, আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে, ঠিক আছে, যদিও এটা তোমাদের নাই, আর তোমরা কেউ চাইলে ওইখানে যে আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে ম্যাথটা সলভ করে দেখতে পারো, এখন আর দেখাচ্ছি না। তাহলে হচ্ছে আমরা পরের বোর্ডটাতে দেখি, দেখো ভাইয়া পরের ইয়াটা দেখো, ম্যাথটা দেখো, মির্জাপুর ক্যাডেট কলেজ আসছে এটা। তাহমিদ 5 কেজি ভরের একটি রাইফেল থেকে গুলি ছুড়লো, ঠিক আছে, রাইফেলটার ভর কত 5 কেজি, গুলি ছুড়লো, গুলির ভর হচ্ছে তোমার 10 গ্রাম, এটা আবার গ্রামে, গুলিটি রাইফেলের নল থেকে 1 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা দেখো এসআই এককে দেওয়া নেই, 1 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 1000 মিটার পার সেকেন্ড বেগে বের হলো। গুলিটি একটি 9 সেন্টিমিটার পুরু কাঠের দেয়ালের মধ্যে 5 সেন্টিমিটার এর ঢোকার পর এর 1/3 অংশ বেগ হারালো, এখানে কিন্তু 1/3 অংশ বেগ হারালো, এটা কিন্তু ওই ইয়ার লেকচারের সময় বলছিলাম ভালোভাবে, বেগ হারালো এবং এত অংশ হলে এই কথাটার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে গ নাম্বার কি বলছে, রাইফেলের পশ্চাৎ বেগ নির্ণয় করো, ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন পেজ নিয়ে নিই, কালারটা চেঞ্জ করে নেই, কোন কালার নেই, লাল, ঠিক আছে, লাল এটা নিই, ঠিক আছে। দেখো ভাইয়া গ নাম্বার, তাহলে হচ্ছে কি, রাইফেলটা গুলিটার পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলছে, রাইফেলটার পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলছে, তাহলে এই ছিল মনে করো রাইফেল, এটা হচ্ছে তোমরা বলবিদ্যা বল বিজ্ঞান ওই চ্যাপ্টারে শিখবা, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র নামে একটা সূত্র আছে, ঠিক আছে, মানে হচ্ছে কখন কোনো সিস্টেম, মনে করো এই রাইফেল গুলি দিয়ে টোটাল আমরা একটা সিস্টেম ভাবলাম, টোটাল সিস্টেমের মধ্যে যখন বাহ্যিক বল নেট ফোর্স 0, তখন সিস্টেমের তোমার মোমেন্টাম বা হচ্ছে ভরবেগ কনজার্ভ বা প্রিজার্ভ থাকে, ঠিক আছে, সংরক্ষিত, মানে কি এখানে সিস্টেমে বাহ্যিক কোনো বল প্রযুক্ত নেই, সিস্টেমের ভিতরেই মানে মারামারি করে ঘটনাটা ঘটছে। তাহলে এখানে তোমার হচ্ছে গুলিটা প্রথমে স্থির ছিল, তাহলে আদি ভরবেগ কত ছিল, ভরবেগ সংরক্ষিত মানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগটা সেম হবে, তাহলে আদি ভরবেগ কত ছিল সিস্টেমের,
মানে দেখো, সিস্টেমটা প্রথমে স্থির ছিল, গুলিটারও বেগ জিরো, আবার হচ্ছে তোমার রাইফেলটারও বেগ জিরো, কোনো বেগ নেই। তাহলে হচ্ছে আদি আদি ভরবেগ, আদি ভরবেগ তোমার সমান সমান শেষ ভরবেগ, শেষ ভরবেগ বা আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ সমান জিরো, মানে সিস্টেমের নেট চেঞ্জ ইন মোমেন্টাম হবে জিরো হবে। তাহলে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ হতে হবে। আদি ভরবেগটা কত ছিল? জিরো। গুলিরও বেগ জিরো, তোমার হচ্ছে রাইফেলটারও বেগ জিরো। তারপর শেষ ভরবেগ, সিস্টেমের গুলির শেষ ভরবেগ এবং হচ্ছে তোমার রাইফেলের শেষ ভরবেগ যোগ করতে হবে। তাহলে গুলির শেষ ভরবেগটা কত? গুলির ভরটা ছিল হচ্ছে কত দেখলাম, গুলির ভরটা ছিল হচ্ছে তোমার 10 গ্রাম। এটা যদি এসে এককে নিয়ে নাও, 10 গ্রাম সমান 1000 দ্বারা যদি ভাগ করো, 10 গ্রাম, এটা হচ্ছে কেজিতে নিবা। তাহলে এটা গ্রামটারে কাটবো, তাহলে হচ্ছে তোমার 1 কেজি সমান তোমার বা 1000 গ্রামে 1 কেজি, তাহলে এই গ্রাম গ্রামটারে কাইটা দিলাম 1 গ্রাম। তাহলে এখন যদি এখানে দশমিকের পরে কয়টা শূন্য আছে, এখানে দশমিক, এটা দেখো দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটার দশমিকটা 3 ঘর আগাবা, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.01 কেজি, ঠিক আছে। তাহলে গুলির ভর পাইলে হচ্ছে 0.01 কেজি ইন্টু গুলির বেগটা কত? গুলি 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে, তাহলে গুলির বেগটা ছিল হচ্ছে 1 কিলোমিটার পার সেকেন্ড, গুলির বেগটা ছিল ভাই হচ্ছে 1 কিলোমিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে এটা তো এসে এককে আছে, কিলোমিটার চেঞ্জ করবো, 1 কিলোমিটার সমান আবার তোমার হচ্ছে 1 কিলোমিটার সমান তোমার 1000 মিটার, তাহলে কিলোমিটারটা কাটলাম, তাহলে হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? তাহলে হচ্ছে গুলিটার বেগ হচ্ছে তোমার 1000 মিটার পার সেকেন্ড প্লাস, তারপর হচ্ছে তোমার রাইফেলটার ভর কত দিছিল? 5 কেজি। তাহলে হচ্ছে 5 কেজি এখানে লিখলাম, রাইফেলটার বেগ 5 কেজি, রাইফেলটার বেগ নির্ণয় করতে বলছে, রাইফেলটার বেগ ধরো ভি ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি সলভ করো, তাহলে হচ্ছে এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে হচ্ছে -10 সমান সমান 5 ইন্টু ভি, তাহলে ভি সমান 5 পাশে পাঠালে -2 মিটার পার সেকেন্ড। তাহলে রাইফেলটার বেগ হবে হচ্ছে মাইনাস, মাইনাস মানে কি বলছিলাম, মানে বাম দিকে আর দিতে হচ্ছে তোমার ইয়া, গুলির বেগটা কত ছিল? গুলির বেগটা দেখো 1000 কিলোমিটার পার সেকেন্ড, এটা পজিটিভ ছিল, তার মানে হচ্ছে ডান দিকে যাচ্ছিল। আর আর গুলি মানে রাইফেলটার বেগ দেখো নেগেটিভ, তার মানে হচ্ছে বাম দিকে, রাইফেলটা বাম দিকে তোমার মুভ করবে 2 মিটার পার সেকেন্ড বেগে। গুলিটির পক্ষে কি কাঠের দেয়ালটি পুরো ভেদ করা সম্ভব হবে? গাণিতিক বিশ্লেষণ দাও। ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। তাহলে মনে করো হচ্ছে তোমার এটা সে কাঠের দেওয়াল, এটা হচ্ছে তোমার কাঠের দেওয়াল, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে তোমার কত, টোটালটা হচ্ছে তোমার 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তারপরে কি বলছিল? পুরো কাঠের দেওয়াল 5 সেন্টিমিটার ঢোকার পর এর 1/3 অংশ বেগ হারাইলো। তাহলে দেখো, গুলিটার মনে করো এখানে তোমার বন্দুকটা ছিল, বন্দুকটা দিয়ে তুমি হচ্ছে ফায়ার করছো, ঠিক আছে। তাহলে গুলি যাচ্ছে 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 যাচ্ছে, গুলিটা এখানে মানে প্রবেশ করার সময় এখানে বেগটা ছিল তোমার হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপর এখন যখন দেয়ালের মধ্যে কোনো কিছু প্রবেশ করতেছে, তাহলে দেয়ালে একটা বাধা দানকারী বল থাকবে। আর দেয়ালে বাধা দানকারী বলটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে দেয়ালটা একদম সুষম, কোথাও কোনো মোটা চিকুন বা এরকম নেই, দেয়ালটা হচ্ছে পুরো সুষম। তাহলে হচ্ছে ত্বরণটা, যে বাধা দানকারী বল থাকবে, ত্বরণটাও সেম থাকবে। তাহলে তো বলটা তোমার এদিকে, বাধা দানকারী বল বিপরীত দিকে প্রয়োগ করবে, তাহলে ত্বরণটাও এদিকে। তাহলে ত্বরণ আর বেগ দেখো, আদি বেগ পজিটিভ, তার মানে ডানে, ত্বরণটা বামে। তাহলে ত্বরণ আর বেগ যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে স্পিড বা দ্রুতিটা কি হবে? ওর কমবে না। তাহলে বস্তুটা যাবে 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 যাবে, কি বলছে, 5 সেন্টিমিটার যাওয়ার পরে। তাহলে মনে করো এখানে 5 সেন্টিমিটার যাওয়ার পরে এস ওয়ান সমান তোমার 5 সেন্টিমিটার যাওয়ার পরে গুলিটার বেগ অর্ধেক, 1/3 অংশ হারালো, 1/3 অংশ বেগ হারালো, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো এই কথাটার মানে কি। মনে করো তোমার হচ্ছে আদিতে বেগ ছিল হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড সাপোজ, ঠিক আছে। মনে করো আমি বললাম হচ্ছে 1/4 অংশ বেগ হারালো, 1/4 অংশ হারালো, হারালো। আর একটা কথা বললাম, 1/4 অংশ হলো বেগ, ঠিক আছে। যখন 20 আদি বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড, 1/4 অংশ মানে 5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে যে এর বেগ 1/4 অংশ হারালো। 1/4 অংশ হারালো মানে কি, আগে আগে যেটা ছিল 1/4 অংশ হারালে তাহলে আর কত থাকে? হচ্ছে তোমার 3/4 থাকে, অথবা 1/4, মনে করো হচ্ছে 20 ইন্টু 1/4, কত হয়? 20-এর 1/4 অংশ,
তাহলে হচ্ছে 5, তাহলে 5 হারাইছে, তাহলে আদিতে ছিল 20 - 5, তাহলে হচ্ছে এখন আছে তোমার বেগটা 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অথবা এভাবে বুঝতে পারো, মনে করো হচ্ছে টোটাল বেগটা মনে করো 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ওয়ান, তাহলে মানে যেহেতু ভগ্নাংশ তাহলে টোটালটা ছিল ওয়ান, তাহলে 1/4 অংশ হারাইছে, 1 - 1/4, তাহলে এখন আছে কত, 4 - 1, 3/4, তার যেটা আদিতে ছিল তার, তাহলে 3/4 ইন্টু 20, তাহলে হচ্ছে 20 5, তাহলে হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন বেগ আছে, এভাবে বুঝতে পারো। আর বললাম যে 1/4 অংশ হলো, তার মানে 20 ছিল, তার 1/4 অংশ হলো, তাহলে হচ্ছে কত হবে, 15, তাহলে 1/4 ইন্টু 20, তাহলে হচ্ছে 4 × 5 = 20, তার মানে 1/4 অংশ হলো মানে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড এখন বেগটা হলো, ঠিক আছে। আর 1/4 অংশ হারালো, তার মানে হচ্ছে 1/4 অংশ, 20-এর 1/4 অংশ কত, 5, তার মানে 20 থেকে 5 গেল, 15 আছে। অথবা এভাবে বুঝতে পারো 1/4 অংশ হারালো মানে হচ্ছে ওয়ান, টোটাল 1 ছিল, 1 - 1/4, টোটাল তো 1 অংশ, তাহলে 4 - 1, 3/4 অংশ হবে, যেটা আদিতে ছিল তার 20-এর, তাহলে 3/4, 20-এর কত, এক অংশ হচ্ছে 5, তাহলে 3/4 হচ্ছে তোমার 15, এভাবে দেখতে পারো, 4 × 5 = 20, 3 × 5 = 15, ঠিক আছে, এইভাবে বুঝতে পারো। এটা হচ্ছে মেন টুইস্ট ছিল এখানে, ঠিক আছে। তাহলে এখন তোমার আদিতে ইউ ছিল, তাহলে বলছে 1/1/3 না কত, 1/3 অংশ বেগ হারালো, তাহলে হচ্ছে মনে করো এখানে ইউ আছে, আমি ইউ লিখলাম, তাহলে শেষ বেগটা কত হবে তোমার, ইউ ইউ - ইউ/3, ইউ এর 1/3 অংশ হারালো। এখানে একবারে তুমি সংখ্যা দিয়ে করতে পারতা, 1000/3, আমি যেহেতু মানে ক্যালকুলেশনে জটিলতা চলে আসবে এই কারণে সহজ করার জন্য ইউ/3 লিখলাম। ইউ এর 1/3 অংশ, তার মানে হারালো। এখন বেগটা কত আছে, টোটাল ছিল ইউ, ইউ থেকে ইউ/3 অংশ বাদ, ঠিক আছে। এখন বেগটা হয়েছে এটা, তাহলে যদি এটা করো 3 মাইনাস হচ্ছে 3u - u, টোয়াইস ইউ/3, ঠিক আছে। এখন বেগটা হয়েছে এত। এরপরে আমাদের কি বলছে, যে ঘ নম্বর কি বলছিল, গুলিটির পক্ষে কি কাঠের দেয়ালটি পুরো ভেদ করা সম্ভব হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। এই গুলিটা যে এখানে মারছো, এটা কি সম্পূর্ণ কাঠের দেয়ালটা ভেদ করতে পারবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, আমরা হচ্ছে এখান থেকে কি কি জানো, তুমি জানো হচ্ছে ইউ জানো, ইউটা হচ্ছে তোমার দেয়া আছে, ভি জানো, তারপরে হচ্ছে তুমি এখান থেকে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1 জানো, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে গুলিটা মানে টোটাল কাঠের পুরুত্বটা হচ্ছে তোমার 9 সেন্টিমিটার। আমাদের গেম প্ল্যানটা হবে হচ্ছে আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করে, প্রথমে তো 5 সেন্টিমিটার গেছে, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা যদি 9 সেন্টিমিটারের বেশি হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে গুলিটা দেয়াল ভেদ করে চলে গেছে। আর যদি 9 সেন্টিমিটার কম হয়, দ্বিতীয় অংশের অতিক্রান্ত দূরত্ব S2 এবং S1 যোগ করে 9 সেন্টিমিটার কম হলে গুলিটা দেয়ালটা ভেদ করতে পারবে না, ঠিক আছে। আবার এইভাবে করতে পারো, মনে করো হচ্ছে, আচ্ছা আগে এইভাবে দেখাই। তাহলে মনে করো আমরা প্রথমে তাহলে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, আর যেহেতু ত্বরণ সুষম থাকবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যাওয়ার জন্য আমার ত্বরণটা বের করে নিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন, যদি দেখো ত্বরণে মানে দূরত্বের সূত্রটা কি ছিল, S = U+V/2 × T, একটা ছিল তোমার S v², যেহেতু বেগ দিয়ে লাগবে তাহলে হচ্ছে বেগের ওটা লিখি, v²= U² + 2s, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি এটাও ইউজ করতে পারবো, আবার এটা ইউজ করতে পারবো, S = U+, সব যে কোনো একটা গতির সূত্র ইউজ করলে হবে, কিন্তু এটা যেহেতু দেখো তুমি এখানে বেগটাও জানো, শেষ বেগটাও জানো, আদি বেগটাও জানো, আর দূরত্বটা জানো, এটা ইউজ করলে বেশি সহজ হচ্ছে। তাহলে আমি এখান থেকে যদি ত্বরণটা বের করে আনি, এটা তাহলে হচ্ছে তোমার v²= U² + 2s, তাহলে এখান থেকে ত্বরণটা হবে তোমার হচ্ছে v²-u²/2s, তাহলে হচ্ছে এখানে লিখি ভিটা কত হয়েছে তোমার, টোয়াইস u/3, তার হোল স্কোয়ার মাইনাস ইউ² বাই হচ্ছে তোমার, আমি এখানে মানগুলা বসাচ্ছি না, ঠিক আছে, কারণ ম্যাথের জটিলতা চলে আসবে। তোমরা চাইলে বসাই একবারে ডেটাগুলো বের করে নিতে পারো। তাহলে 2 2 4, 4u² বাই হচ্ছে তোমার 9 মাইনাস ইউ² বাই হচ্ছে তোমার কত, বাই হচ্ছে তোমার টোয়াইস এস, এটারে যদি আরো ইয়া করো তাহলে 4 - 9 মাইনাস 5u² বাই হচ্ছে 9 ইন্টু 2s, ঠিক আছে। এটা হচ্ছে এর ভ্যালু পাইয়া গেছো। এখন তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমি বের করব। নতুন একটা পেজ নিয়ে নিই। দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় অংশে অতিক্রান্ত দূরত্ব তোমার S2 সমান কত হবে, v²= U² + 2s, তাহলে হচ্ছে টোয়াই টোয়াইস এস সমান তোমার হচ্ছে v² - U², এস সমান তোমার হচ্ছে v² - U² বাই টোয়াইস এ। দ্বিতীয় ক্ষেত্রে আমি
কত দূরত্ব অতিক্রম করবে আমি কিভাবে বের করব, যখন বেগটা যদি কখনো কোনো কিছু বেগ থাকে তাহলে তো এটা তো দূরত্ব যাইতেই থাকবে। আর যেহেতু ত্বরণ আর বেগ বিপরীত চিহ্ন বিশিষ্ট, অবশ্যই এই স্পিড বা দ্রুতি কমবে এবং বেগটা এক সময় যে জিরো হবে, যাবে বেগ সময় জিরো হবে। তাহলে আমি ধরে নিচ্ছি বেগটা জিরো হয়েছে, এই সময়ও কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমি বের করবো। তাহলে বেগটা যেখানে জিরো বসাবো, শেষ বেগ জিরো মাইনাস তোমার আদি বেগ দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদি বেগটা কত হবে, প্রথম অংশের শেষ বেগটা দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদি বেগ, তাহলে টোয়াইস ইউ বাই থ্রি। তাহলে হচ্ছে টোয়াইস ইউ বাই থ্রি তার হোল স্কোয়ার ভাগিত হচ্ছে তোমার টোয়াইস ইন্টু এর ভ্যালুটা কত ছিল, মাইনাস ফাইভ ইউ স্কোয়ার বাই 18s, মাইনাস ফাইভ ইউ স্কোয়ার বাই হচ্ছে 9 × 2s। এখন এটা যদি এখানে করি তাহলে হচ্ছে তোমার এখানে মাইনাসটা কেটে দিয়ে আগেই 2 × 2 = 4 ইউ স্কোয়ার বা হচ্ছে তোমার 9 × 2s বা হচ্ছে তোমার নিচে কত থাকবে 2 × 5 ইউ স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে যদি 9 কাটি, 2 কাটি, তারপর হচ্ছে ইউ স্কোয়ার কাটি, তাহলে হচ্ছে 4/5s। দ্বিতীয় অংশে যাবে হচ্ছে 4/5s, আর এসটা কি ছিল তোমার প্রথম অংশ অতিক্রান্ত দূরত্ব s1। তাহলে হচ্ছে এখানে 4/5 ইন্টু এস প্রথম অংশে 5 সেন্টিমিটার, তাহলে হচ্ছে দ্বিতীয় অংশে যাবে হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। ঠিক আছে, দ্বিতীয় অংশ অতিক্রান্ত দূরত্ব হবে ওর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করছে কত, টোটাল অতিক্রম করবে মানে বেগটা শুরু থেকে যে একদম শেষ হয়েছে সেটাই তো হচ্ছে টোটাল দূরত্ব অতিক্রম, বা টোটাল দূরত্ব অতিক্রম করবে হচ্ছে s1 প্লাস s2। তোমার হচ্ছে প্রথমে 5 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার, তাহলে 9 সেন্টিমিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে বেগ যখন 1000 মিটার/সেকেন্ড বেগে ঢুকছে, ওর বেগটা জিরো হইতে হইতে যত দূরত্ব অতিক্রম করবে সেটাই তো হচ্ছে টোটাল দূরত্ব। আর ওর বেগটা দ্বিতীয় অংশে জিরো হয়েছে সেটা আমরা বের করে টোটাল দূরত্বটা পাইছি হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে হ্যাঁ, গাছের টপকাটা পুরো ভেদ করতে পারবে। অথবা যদি কেউ দ্বিতীয় অংশের এই দূরত্বটা না বের করে যদি জাস্ট প্রথম অংশের ত্বরণটা বের করে নিছো না, যদি আমি জানতে চাই হচ্ছে ভি স্কয়ার সমান দেখো ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস, আমি জানতে চাচ্ছি হচ্ছে ও মনে করো শুরুতে হচ্ছে ওর বেগটা ছিল, এখানে মনে করো শুরুতে ওর 1000 মিটার/সেকেন্ড বেগ ছিল, আমি প্রথম অংশ থেকে ত্বরণটা জাস্ট বের করে নিচ্ছি। এখন আমি জানতে চাচ্ছি ওর বেগটা কখন জিরো হবে, সেটা যদি আমি একবার এখানে বসাই, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যদি ক্যালকুলেশন করি, ভি স্কয়ার বেগটা কখন জিরো হবে, যখন আদি বেগটা ছিল তোমার হচ্ছে 1000 মিটার/সেকেন্ড, এখানে মানটা বসাই দিলাম, প্লাস টোয়াইস ইন্টু এ ছিল কত, তোমার এ ছিল হচ্ছে -5 ইন্টু ইউ এর মান এখানে আবার 1000 -5 ইউ স্কোয়ার বাই 2 ইন্টু প্রথম অংশ অতিক্রান্ত দূরত্ব 5 সেন্টিমিটার ছিল, এখানে ইউ এর ভ্যালুটা বসাবা 1000, তার স্কোয়ার করবা। ঠিক আছে, করে ইন্টু এস, এক্ষেত্রে পাবা, এক্ষেত্রে তুমি ডিরেক্ট এস ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে তোমার 9 সেন্টিমিটার। ঠিক আছে, আমি একবারে শুরু থেকে এই পর্যন্ত গণনা করছি। ঠিক আছে, যে বেগটা কখন জিরো হবে আমি সেটা জানতে চাচ্ছি, আদি বেগটা এটাকে ধরছি, দ্বিতীয় অংশটা ওইভাবে বের না করি। ঠিক আছে, এখন দেখো সবসময় কি আমি হচ্ছে জাস্ট এই যে এইভাবে, মানে এটা তুমি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস এখানটা দিয়ে প্রথম অঙ্কের ত্বরণ বের করলাম এভাবে বের করতে হবে নাকি, না এভাবে কেন বের করতে হবে, কম্পালসারি কেন, তুমি যে গতির যে সূত্রগুলো জানো সবগুলো লিখবা, কোনটা ইউজ করে আমি ত্বরণ বের করতে পারছি। আমি দেখো এখানে কি দিয়ে আছে, আমি ইউ জানি, ভি জানি, এস জানি। আমি যদি হচ্ছে তোমার ত্বরণ বের করতে চাই তাহলে হচ্ছে আমার আবার কি ভি, ত্বরণ এর সমান সমান ভি মাইনাস ইউ বাই টি দরকার না, তাহলে শেষ বেগটা হচ্ছে তোমার টোয়াইস ইউ বাই থ্রি, আর আদি বেগ ছিল ইউ জানো, তাহলে সময়টা লাগবে। তাহলে আমি এখান থেকে সময়টা আবার কিভাবে বের করে আনতে পারি, সময়টা বের করে আনতে পারি হচ্ছে তোমার এই যে এটা দিয়ে, আবার এটা দিয়ে সময়টা বের করে আনতে পারি, এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ভিটা জানো, ইউটা জানো, আর এসটা জানো, এখান থেকে টি বের করে আনবা, যে বেগ ইউ থেকে টোয়াইস ইউ বাই থ্রি হতে কত সময় লাগছে সেটা বের করে দিলা, এখান থেকে সেটা ত্বরণ বের করে নিলা। তাহলে এইভাবে তুমি ত্বরণটা বের করে নিতে পারো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস, এটা দিয়ে ত্বরণ না বের করে এটা দিয়ে ত্বরণ বের করে নিতে পারো। আবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে মানে একটা সূত্র, মানে যে এই সূত্রটা ইউজ করতে হবে এরকম না, আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে মানে যে কোনো সবটা সূত্রে তোমার মূলত কোন ডেটা গুলো দেওয়া থাকবে তুমি দেখে নিবে। এস মানে তোমার মোট মোট পাঁচটা চলক গতির ক্ষেত্রে, এস ইউ ভি এ আর টি, তুমি এই পাঁচটা দেওয়া আছে। আর সূত্র জানো এস সমান সমান ইউপি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, তারপর হচ্ছে এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আর এস সমান ভিটি সমবেগের ক্ষেত্রে এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে চারটা আছে, 1 2 3 4টা চলক। ঠিক আছে, তুমি যে কোনো তিনটা দেয়া থাকবে তোমার ডেটা, এখান থেকে তুমি সবগুলা চলকের মান বের করতে পারো, সূত্রতে তোমার এটা ইউজ করতে হবে এরকম না। ঠিক আছে, এখন এই ম্যাথটা যদি হচ্ছে তোমাদের আবার ওই ইয়াতে আমি যখন ডিটেলস করাইছিলাম তখন দেখেছিলাম এটা তুমি ডিরেক্ট শর্টকাট দিয়েও করতে পারতো, শর্টকাট দিয়েও সেম অ্যান্সার আসবে। শর্টকাট দিয়ে কেমনে করতাম,
শর্টকাট দিয়ে সূত্রটা কি ছিল, দ্বিতীয় অংশ অতিক্রান্ত দূরত্ব S2 সমান তোমার ছিল হচ্ছে S1, প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব বা হচ্ছে n স্কয়ার মাইনাস 1, ঠিক আছে ভাই? এনটা কি ছিল, এনটা ছিল তোমার হচ্ছে VI আদি বেগ বা হচ্ছে VF শেষ বেগ। তাহলে হচ্ছে আদি বেগটা এখানে কত ছিল, তোমার আদি বেগটা ছিল হচ্ছে তোমার ইউ 1000 মিটার পার সেকেন্ড, একবার ডিরেক্ট বসাইলাম না। আর শেষ বেগটা কত হয়েছে, 1/3 অংশ বেগ হারানোর পরে যে, মানে এখানে বেগটা কত, দ্বিতীয় অংশে যে যে বেগটা নিয়ে ও যাত্রা শুরু করবে 1/3 অংশ হারাই গেছে, তাহলে টোয়াইস ইউ বাই 2/3 অংশ আছে কার, প্রথম আদি বেগের ইউ, এখানে ইউ এর ভ্যালুটা 1000 মিটার পার সেকেন্ড, তাহলে টোয়াইস ইউ বাই 3 আছে, ঠিক আছে? তাহলে শেষ বেগটা মানে দ্বিতীয় অংশে যে বেগ নিয়ে যাত্রা শুরু করছে বা প্রথম অংশে বেগ হারানোর পরে যে যে বেগটা হয়েছে সেটা বসালে টোয়াইস ইউ বাই 3। এখানে ইউ ইউ কাটা চলে যায়, তোমাদের ওই সময় করানোর সময় বলছিলাম যে আদি বেগের কোনো প্রয়োজন হয় না এমএতে, তাহলে ইউ ইউ কাটা চলে যায়, তাহলে এন সমান তুমি পাওয়া হচ্ছে 3/2। তাহলে এখন যদি ডিরেক্ট x2 বের করো, দ্বিতীয় অংশ কত দূরত্ব অতিক্রম করবে, প্রথম অংশ 5 সেন্টিমিটার ছিল, এখানে এন এর ভ্যালু পাচ্ছ 9, এন এর স্কোয়ার করলে 9/4 মাইনাস 1 সমান সমান 5 ইন্টু 4 বা হচ্ছে 9 - 4 5, তাহলে 5 5 কাটা গেল 4, তাহলে দ্বিতীয় অংশ অতিক্রম করবে 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে হচ্ছে দ্বিতীয় অংশে 4 সেন্টিমিটার যাবে, তাহলে দ্বিতীয় অংশে তোমার ওইখানে এতটুকু S2 যাবে হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে টোটাল কত দূরত্ব যাবে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার যায় ওর বেগটা জিরো হয়ে যাবে, আরো দূরত্ব অতিক্রম করবে না। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছ টোটাল গুলিটা মানে দেয়ালের মধ্যে 9 সেন্টিমিটার যাবে, তো প্রস্থের ছিল হচ্ছে তোমার 9 সেন্টিমিটার, তাহলে দেয়ালটাকে সম্পূর্ণভাবে ভেদ করার পরে গুলিটার বেগ জিরো হবে। এই তো, এরপরে আমরা যদি হচ্ছে পরের বোর্ডটা দেখি ভাইয়া, এটা হচ্ছে তোমার ঝিনাইদহ ক্রেডিট কলেজ আসছে। একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, তাহলে দৌড়বিদের হচ্ছে আদি বেগটা ইউ সমান সমান 0, আবার হচ্ছে সরি দেখাই, তাহলে দৌড়বিদের ইউ আদি মানে দৌড়বিদের আদি বেগ ইউ সমান সমান 0, আর হচ্ছে তোমার 0.05 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে কনস্ট্যান্ট ত্বরণ 260 মিটার দূরের গন্তব্যে পৌঁছানোর জন্য 260 মিটার দৌড় শুরু করেন। অপর একজন দৌড়বিদ একই স্থানে পৌঁছানোর জন্য প্রথম দৌড়বিদের 160 মিটার সামনে থেকে 4 মিটার পার সেকেন্ড সমবেগে, ঠিক আছে? একই টাইপসের ম্যাথ। উভয় দৌড়বিদের বেগ যখন সমান হয় তখন প্রথম দৌড়বিদ কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এখানে যে ডেটাটা বলছে, মনে করো এখানে প্রথম দৌড়বিদ এর থেকে তোমার 160 মিটার সামনে দ্বিতীয় দৌড়বিদ, আর হচ্ছে টোটাল এদের ফাইনাল মানে মনে করো সেই ফ্লাগ, ঠিক আছে? ঠিক আছে, এই ফ্লাগ এটা হচ্ছে তোমার কত মিটার, 200 260 260 200 260 মিটার, ঠিক আছে ম্যাম? এখানে বলছে কি এটা হচ্ছে প্রথম দৌড়বিদ, এটা হচ্ছে দ্বিতীয় দৌড়বিদ। প্রশ্নটা ছিল হচ্ছে উভয় দৌড়বিদের বেগ যখন সমান হয় তাহলে তখন প্রথম দৌড়বিদে কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, প্রথম দৌড়বিদের ইউটা সমান সমান তোমার 0 ছিল স্থির অবস্থান থেকে, তারপরে 0.05, তারপরে এটা তোমার হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এখন দ্বিতীয় দৌড়বিদের বেগটা ছিল হচ্ছে সমবেগে, তোমার এর বিশটা ছিল হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, তাই তো? 4 মিটার পার সেকেন্ড হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো প্রথম দৌড়বিদের মানে উভয় দৌড়বিদের যখন বেগটা সমান হয় বলতে কি বোঝাচ্ছে কথাটার মানে, যেমন প্রথম দৌড়বিদের তো যেহেতু বেগটা আদি বেগ 0 ছিল স্থির অবস্থান থেকে ত্বরণ নিয়ে চলতেছে, তাহলে প্রতি সেকেন্ডে ওর বেগটা 0.05 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, 1 সেকেন্ড পরে যে ওর বেগটা হয়ে যাবে হচ্ছে তোমার 0.05, 2 সেকেন্ড পরে যে বেগ হয়ে যাবে 0.1, 3 সেকেন্ড পরে যে হয়ে যাবে 0.15, ঠিক আছে? এভাবে বেগ বৃদ্ধি পায়, উভয় দৌড়বিদের বেগ সমান হয়, এ তো সমবেগে চলছে, এর বেগটা সবসময় 4 মিটার পার সেকেন্ডই থাকবে, তাহলে এর বেগটা এর বেগের সমান হইতে হবে, তাহলে এর বেগটা ভি সমান সমান তোমার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড হইতে হবে। আর তারপরে কি বলছে, তখন এই 4 মিটার পার সেকেন্ড হবে যখন, তখন যেহেতু এর বেগটা আস্তে আস্তে ত্বরণ আছে কনস্ট্যান্ট ত্বরণ, বেগটা বাড়তেছে বাড়তেছে আর দূরত্ব আস্তে আস্তে বেশি দূরত্ব অতিক্রম করবে, সেই মানে বেগটা 4 মিটার পার সেকেন্ড হইতে হইতে কত দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা তোমার জানতে চাইছে। তাহলে এখানে কি কি ডেটা দেওয়া আছে, তুমি ইউ জানো, এ জানো, ভি জানো, আর তোমার এস টা বের করতে হবে, তাহলে তুমি যে সূত্রগুলো জানো সেগুলো আগে লিখে নিবা। এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, তারপরে এস সমান তোমার ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর একটা ছিল হচ্ছে তোমার ভি সমান ইউ প্লাস এটি, আর একটা সমান এস সমান সমান ভিটি, ঠিক আছে ভাই? এটা সমবেগ। এখন আমার এর দূরত্বটা বের করতে হবে, তাহলে এস ইউ ভি এস লাগবে সম্পর্ক, ইউ ভি এস, তাহলে দেখো এটা ইউজ করলে হয়ে যাচ্ছে,
ঠিক আছে। অথবা যদি আমি এটা ইউজ করতে চাই তাহলে আমার হচ্ছে ত্বরণটা লাগবে। এটা ইউজ করলে তোমার ডিরেক্ট হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে ভিটা বসাবা, কত ভিটা বসাবা হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, ইউটা 0 ছিল আর এটা 0.05, আর এখান থেকে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করে ফেলবা। আমি তোমাদের এটা দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা দিয়ে যদি করতে চাও তাহলে ইউটি আদি বেগটা 0 ছিল আর সময়টা আমার জানতে হবে, তাহলে হচ্ছে বেগটা 4 মিটার পার সেকেন্ড হইতে কত সময় লাগবে সেটা যদি আমি বের করে আনি, তাহলে আমি যদি এই সূত্রটা ইউজ করি, তোমার ভি সমান ইউ প্লাস এটি, বেগটা আমি যাচ্ছি 4 মিটার পার সেকেন্ড হোক, আদি বেগটা ছিল 0 প্লাস এটা 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময়টা বের করি এখান থেকে, ঠিক আছে। 4/0.05 ইন্টু 100 কইরা দিলাম, তাহলে হচ্ছে 5 বিশং 100, ঠিক আছে। তাহলে 4 বিশং আবার 80, 80 সেকেন্ড সময় লাগবে এর হচ্ছে তোমার 0 থেকে 4 মিটার পার সেকেন্ড বের হইতে। তাহলে এই 80 সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করলো সেটা বের করে ফেলতে পারবো। ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আদি একটা 0 ছিল তাহলে এটি 0 হাফ ইন্টু 0.05 ইন্টু টি হচ্ছে তোমার 80 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা যদি করো 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.05 ইন্টু 80 স্কোয়ার, 80 স্কোয়ার, ঠিক আছে, 160 মিটার এ অতিক্রম করবে তোমার 160 মিটার, ঠিক আছে ভাইয়া। যদি আমরা ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বার কি বলছিল, কোন দৌড়বিদ গন্তব্যে আগে পৌঁছাবে গাণিতিক বিশ্লেষণ করো, ঠিক আছে। কোন দৌড়বিদ আগে পৌঁছাবে গাণিতিক বিশ্লেষণ করতে হবে তোমার। এখানে যদি ঘ নাম্বারটা আমরা করি, সময় কত গেল, ওরে বাবা, তো 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তাহলে দেখো এটা যদি আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখাই দিই কোন দৌড়বিদ আগে পৌঁছাবে, তাহলে হচ্ছে প্রথম দৌড়বিদের ক্ষেত্রে তোমার কত, এখানে প্রথম দৌড়বিদের আদিবেগ ইউ সমান 0 ছিল, এ সমান 0.05 ছিল, এখান থেকে তুমি বের করবা 260, প্রথম দৌড়বিদের ক্ষেত্রে তোমার গন্তব্যস্থলে এখানে 260 মিটার দূরত্ব অতিক্রম করতে ওর কত সময় লাগে, এখানে যদি একটু দেখাই দিই, তোমার হচ্ছে প্রথম দৌড়বিদের ক্ষেত্রে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে ভাইয়া, হাফ, এখানে 0, এর সমান হচ্ছে 260 মিটার, হাফ ইন্টু 0.05, এখান থেকে টি এর ভ্যালুটা বের করবা, ঠিক আছে। টি এর ভ্যালুটা বের করবা, তারপরে দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে তোমার এস সমান সমান বিটি, ওর কত দূরত্ব অতিক্রম করতে হবে, দ্বিতীয় দৌড়বিদ হচ্ছে টোটাল 260 মিটার 160, তাহলে এতটুকু দূরত্ব কত ভাইয়া, ওর অতিক্রম করতে হচ্ছে 260 থেকে 160, ওর 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। তাহলে ওর ক্ষেত্রে তোমার সময় লাগবে কত গন্তব্যস্থলে পৌঁছাতে সেটা বের করবা, 100 মিটার, ভিটা হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, তাহলে ওর সময় লাগবে হচ্ছে 25 সেকেন্ড, ঠিক আছে। এখন ওর যদি কত সময় লাগে এটা বের করো, ক্যালকুলেটারে এটা বের করে নিও, যদি যার সময় কম লাগবে সে আগে পৌঁছাবে, ঠিক আছে, কইরা নিও, সময় কম। এখন যদি আমরা ঘ নাম্বারটা দেখি, এটা পরের বোর্ডটা দেখি, ঘ নাম্বার কি বলছে, এখানে তোমার দিনাজপুর বোর্ড 2022-এ আসছে এটা, 120 গ্রাম ও 200 গ্রাম ভরের দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে 29.4 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে গ নাম্বার বলছে প্রথম বস্তুটির বেগ কত হবে। দেখো এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে সে 14 মিটার উঁচু তোমার দালান বা বিল্ডিং, 14 মিটার, ঠিক আছে। এটাকে কিন্তু তুমি এইভাবে কল্পনা করলে হবে না, তুমি এখানে দাঁড়ায় আছো এইভাবে মারছো, এইভাবে কিন্তু মারো না, এটা প্রাস, এটা তোমাদের ইয়াতে কনসেপ্ট করছিলাম লেকচারে, এটা প্রাস, এই গতিটা আমরা আলোচনা করবো না, এটা তোমার হচ্ছে আনুভূমিক বরাবর থাকবে, মানে আনুভূমিক উল্লম্ব দুই ধরনের গতি থাকে, এটা আমরা এখানে তোমাদের নাই, তোমাদের জাস্ট হচ্ছে উল্লম্ব গতি বা আনুভূমিক বরাবর চলছে অথবা উল্লম্ব বরাবর, যে কোনো একমাত্রিক ক্ষেত্রে। তাহলে তুমি বলটাকে কিভাবে মনে করো, তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি এই বিল্ডিং এর এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, এখানে মনে করো তুমি এই, ঠিক আছে, এটার বল তোমার হাতে ছিল, জাস্ট উপরে ছুড়া দিচ্ছ, ঠিক আছে। তাহলে হচ্ছে বিল্ডিং এর উচ্চতাটা ছিল হচ্ছে তোমার 14 মিটার, 14 মিটার, তাহলে হচ্ছে তোমার শেষ বেগটা কত হবে সেটা জানতে চাইছে নাকি, বলছে 14 মিটার জানার ছাদে আঘাত করা হলো, প্রথম বস্তুটির বেগ কত হবে, আদি বেগটা তোমার দিয়ে দিছে 29.4 প্রথম বস্তুর, তাহলে এখানে আদি বেগটা কত, আদি বেগটা ইউ সমান সমান ছিল 29.4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন আমাকে শেষ বেগটা ভি বের করতে হবে, শেষ বেগ ভি, এটা হচ্ছে ইউ, ভি সমান সমান আমি জানি না, আর কি ডেটা দিয়ে আছে, তাহলে আমি কোন সূত্র ইউজ করতে পারবো, ভীষণ ইউ প্লাস এটি, এই ব্যাগটা যদি আদি ব্যাগটা জানি, ত্বরণটা যেহেতু এটা উল্লম্ব দেখো আনুভূমিক বরাবর যখন চলো তখন কিন্তু ত্বরণ থাকে না, এগুলো অনেক ডিটেলস কনসেপ্ট গুলো ক্লিয়ার করছে আগে লেকচার গুলো দেখে আসতে পারো। কারণ কি, তুমি যখন আহ, অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে না, তাহলে হচ্ছে যখন তুমি কোনো কিছু মনে করো, তুমি একটা গাড়ি, এটা মনে করো সেই গাড়ি নিয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমার রোলস রয়েস এটা নিয়ে যাচ্ছ, তাহলে যখন আনুভূমিক বরাবর চলছো আর অভিকর্ষ বলটা ত্বরণটা সবসময় 90 ডিগ্রি বরাবর থাকে, কাজ করে, তাহলে যখন আনুভূমিক বরাবর গতি আছে তখন এর উপাংশ বা তোমার হচ্ছে জি এর কোনো আনুভূমিক বরাবর উপাংশ থাকে না,
মানে এ আনুভূমিক বরাবর কোনো প্রভাব ফেলে না, কারণ এর সাথে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এর যদি এ এ আনুভূমিক বরাবর কি প্রভাব ফেলতেছে সেটা বের করতে চাও, তাহলে জি cos 90 যদি করো, cos 90 ভ্যালু 0, তাহলে 0। এই আনুভূমিক বরাবর এই কারণে অভিকর্ষ বল কোনো প্রভাব ফেলে না, সেজন্য আনুভূমিক বরাবর গতির ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ ক্যালকুলেশনে আনি না। কিন্তু যখনই কোনো বস্তু উল্লম্ব বরাবর গতিশীল, তুমি একটা বস্তুকে উপরে ছুড়ছো অথবা নিচে ছাড়ছো, কিন্তু যখনই একটা বস্তুকে তুমি আনুভূমিক বরাবর সোজা নিক্ষেপ করো, মানে সোজা এই বস্তুটা এইভাবে যাবে, তখন কিন্তু আমরা সেটারে হচ্ছে তোমার ইয়ারতে কল্পনা করবো না, তাহলে সেটার উপর কোনো অভিকর্ষ বল ক্রিয়া করবে না, যদি না কোনো মানে বস্তুটারে বাইন্ড করে দাও যে শুধু আণবিক বরাবরই চলবে, ঠিক আছে। তাহলে যখন হচ্ছে তুমি আণবিক বরাবর উপরের দিকে নিক্ষেপ করছো বা নিচের দিকে, তখন দেখো জি এর উপাংশ জি মানে প্রভাব ফেলে, কারণ কি জি cos 0, জি আর তোমার এই বস্তুটা নিক্ষেপের মধ্যে অ্যাঙ্গেল কত, cos 0, cos 0 1, তাহলে জি কাজ করবে, ঠিক আছে। মানে তুমি জাস্ট এতটুকু মনে রাখো, আনুভূমিক বরাবর জি কোনো প্রভাব ফেলবে না, উল্লম্ব বরাবর যখন কোনো বস্তুকে ছুড়ে দিবা না বা নিচে ফেলবা, তখন তোমার জিটা প্রভাব ফেলবে। তাহলে এক্ষেত্রে তোমার ত্বরণটা হবে জি। তাহলে এক্ষেত্রে ত্বরণ তুমি জানো কি, ত্বরণ এ সমান সমান মাইনাস জি, কারণ জি হচ্ছে ভেক্টর, ত্বরণটা ভেক্টর রাশি, ভেক্টরের মান এবং দিক উভয় দিতে হবে, জি সবসময় নিচের দিকে কাজ করে না, এই কারণে হচ্ছে তোমার -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রতি সেকেন্ডে বেগটা এত করে হ্রাস পাবে। তাহলে এখান থেকে সূর্য যাবে 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 যাবে, এখন দেখি আমার শেষ বেগটা কত হয়, বি সমান শেষ বেগ সমান আদি বেগ, সব রেগুলার ভেক্টর হিসেবে ইউজ করবো, মান এবং দিক উভয় দিতে হবে। তাহলে আদি বেগটা ইউ কত ছিল, 29.4 মিটার পার সেকেন্ড প্লাস তোমার হচ্ছে সময়টা তো আবার জানি না, এখানে কি বলছিল, প্রথম বস্তুটার বেগ কত হবে। তাহলে এখানেও প্রথম বস্তুর এত উচ্চতা উঠতে তো ইয়াটা জানি না, আর কি কি সূত্র জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস। তাহলে এখানটা যদি ইউজ করি, ইউটা জানি, সরণটা জানি, এটা জানি, তাহলে এটা ইউজ করতে হবে, ঠিক আছে ভাই। এটা ইউজ করে হবে না, কি বলছে, এটা ইউজ করে হবে, কিন্তু উঠতে কত সময় সেটা আবার বের করে আনতে হবে, ওই সেই সেম ভাবে সূত্র দিয়ে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, তোমরা ওইটা দিয়ে করে নিও, আমি এটা দিয়ে করতেছি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস। তাহলে আদি বেগটা কত ছিল এখানে, 29.4, 29.4 আর হোল স্কয়ার প্লাস টোয়াইস ইন্টু এ হচ্ছে -9.8 ইন্টু এস, সরণটা হচ্ছে দেখো, সরণটা বিল্ডিং এর হচ্ছে আমি 14 মিটার যাওয়ার পরেও, যেহেতু উপরের দিকে সরণ, তাহলে +14, তাহলে সরণটা হচ্ছে +14, কারণ এখানে সবগুলো ভেক্টর হিসেবে ইউজ করলে তাহলে এটা দূরত্ব না বলে সরণ হিসেবে কাউন্ট করতে হবে, আর উপরের দিকে পজিটিভ, তাহলে এখানে তোমার বসাবো হচ্ছে ইন্টু +14, ঠিক আছে। এই 14 মিটার উচ্চতা আবার বেগটা কত হবে সেটা বের করবো, তাহলে এটা যদি আমি করি 29.4 তার হোল স্কোয়ার -2 × 9.8, 2 × 9.8 × 14 যদি করো ভাইয়া, তাহলে আসবে হচ্ছে তোমার 589.96 বি স্কোয়ার সমান, আর বি এর ভ্যালু আসবে কত, তোমার হচ্ছে √, অ্যান্সার, তাহলে আসবে হচ্ছে ভাইয়া তোমার +-24.28। এখানে কিন্তু প্লাস মাইনাস যেহেতু বেগ আসছে, তাহলে দুটাই কিন্তু মিনিংফুল, আর ভিটা পজিটিভ, যদি পজিটিভটা নাও তার মানে হচ্ছে এখনো মানে 14 মিটার যাওয়ার পর বেগটা হচ্ছে 24.28 মিটার পার সেকেন্ড, তার মানে ও এখনো উপরে উঠতেছে, ঠিক আছে। তাহলে এটা যদি, তার মানে আরো একবার বেগটা পাবো 24.28, 14 মিটার উচ্চতায় ও আরো একবার আসবে, তার মানে ওটা এখনো সর্বোচ্চ উচ্চতা উঠেনি, বলটা তুমি যে বেগে নিক্ষেপ করছো আরো উঠবে, ঠিক আছে। কত উঠবে সেটাও তুমি বের করতে পারো, এগুলা ডিটেলস বুঝাইছি। এর সমান ইউ স্কোয়ার বাই 2জি, যদি ডিরেক্ট করি সর্বোচ্চ উচ্চতা ইউ ছিল কত, 29.4 আর হোল স্কোয়ার ইন্টু 2 × 9.8 যদি করো 29.4 তার হোল স্কোয়ার ভাগিত 2 × 9.8, 2 × 9.8 যদি করো, তাহলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 44.1, তুমি যে বেগে নিক্ষেপ করছো ওটার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তোমার 44.1, 44.1 মিটার, ঠিক আছে। তাহলে এই বস্তুটা তোমার 14 মিটারে তো গেছে, আরো যাবে, ঠিক আছে, উঠবে উঠবে উঠবে, এতক্ষণ যায় তোমার 44, মানে সর্বোচ্চ উচ্চতা হবে হচ্ছে 44.1, 44.1 মিটার, 44.1 মিটার, ঠিক আছে, উচ্চতা যাবে, বেগটা 0 হবে। তারপর এখানে উঠতে কত সময় লাগবে, উড্ডয়নকাল সেগুলো বের করতে পারবো, আবার অবতরণ কাল সেটাও বের করা যায়, আবার টোটাল পর্যায়কাল উঠতে এবং নামতে টোটাল সময় সেগুলো সব বের করা যায়, ঠিক আছে। তাহলে এখানে ভি এর যে দুইটা ভ্যালু আছে, দুইটা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে দুইটাই মিনিংফুল। 24.28 মানে হচ্ছে যখন 14 মিটার যাবে বেগটা একবার পজিটিভ, 24.28 মানে একবার উঠতেছে, মানে বেগটা উপরের দিকে, আবার যখন এখান থেকে আসবে আসবে 14 মিটার উচ্চতা যখন আসবে, বেগটা নেগেটিভ, মানে তখন কি বোঝাচ্ছে, তখন বেগটা সেম হবে, জাস্ট হচ্ছে বিপরীত দিকে, তখন এই বেগটা হবে এই দিকে। আর যখন মানে এখানে উঠতে 14 মিটার উচ্চতা উঠতে পারো, কত সময় লাগবে সেটাও বের করতে পারো, প্রথম ক্ষেত্রে তোমার বেগটা এত, মানে এই পরের দিকে পজিটিভ, ঠিক আছে। কত সময় লাগবে সেটাও ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে তোমরা বের করে নিও, ভি সমান সমান ইউ প্লাস এটি, যেহেতু তোমার প্রশ্নে চাই না, আমি জাস্ট তোমাদের জানার জন্য বলতেছি। এখানে যদি 24.28 বসাও, ইউটা 29 দশমিক বসাবা, এর ভ্যালু -9.8 বসাবা,
ঠিক আছে, আর টি এর ভ্যালুটা বের করে নিবে। 14 মিটার উচ্চতা আসতে কত সময় লাগবে সেটা বের করতে পারো, আবার এখান থেকে ফিরে আবার এখানে আসতে কত, এই সেম -24.28 বেগ হতে কত সময় লাগবে সেগুলো ক্যালকুলেশন করা যায়, এটা ডিটেলস ভিডিওতে বুঝাইছি। এখন আমরা এখন যদি ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বারটা কত, ওরে বাবা, দেখো ঘ নাম্বারটা হচ্ছে তোমার কোন ও বস্তুটি দ্বারা ছাদে বেশি আঘাতপ্রাপ্ত হবে, ঠিক আছে। যুক্তি সহ কোনো বস্তুটি বেশি আঘাতপ্রাপ্ত হবে যার বেগটা বেশি থাকবে, যার গতিশক্তি বেশি হবে, ঠিক আছে। গতিশক্তি মনে করো সেই 14 মিটার উচ্চতায় ছাদটা ছিল, ঠিক আছে। যদিও এই প্রশ্নটা একটু মানে কোনো মেক সেন্স করে না, কারণ এখানে দেখো 14 মিটার উচ্চতা কেমনে হয় ভাই ওর, এখানে 14 মিটার উচ্চতায় ছাদ কেমনে হয়, তাহলে তো বস্তুটা যে বেগটা ছিল ওটা আরো বেগ ছিল, 44.1 মিটার উচ্চতা পর্যন্ত যাবে যে বেগ দিছিল, কিন্তু মনে করো এখানে ছাদ ছিল, ঠিক আছে। ছাদ দিয়ে ওটার আমি আটকাই দিছি, তাহলে যার বেগ এখানে 14 মিটার যাওয়ার অবস্থা, যার বেগটা বেশি থাকবে সে বেশি শক্তিতেও ছাদে আঘাত করবে, তাহলে এখানে ওর বেগটা কত সেটা বের করতে হবে। এলো। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বের করবো, প্রথম বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, 14 মিটার উচ্চতায় যে ছাদ রয়েছে তাহলে তার গতিশক্তি কত হবে, হাফ ইন্টু এম। প্রথম বস্তুর ভরটা কত দিয়েছিল, প্রথম বস্তুর ভরটা দিয়েছিল হচ্ছে তোমার 120 গ্রাম, এটা কেজিতে নিতে হবে এসে এককে, 120 গ্রাম নিয়ে তুমি কেজিতে নিলে 1 ঘর 2 ঘর 3 ঘর 1000 দ্বারা ভাগ করলে এত কেজি। আর ভিটা হয়েছে তোমার কত, 24 দশমিক কত দেখলাম রে, 24.28, 24.28 স্কোয়ার করে নিবা। এটা কত আসে, কত শক্তি আছে সেটা দেখবা। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আবার বেগটা জানো না, 14 মিটার স্কোয়ার, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেম ভাবে এভাবে বেগটা বের করে নিবা, বি সমান স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস বাইশ এস দিয়ে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তোমার সরণ সেম, ত্বরণটাও সেম, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আদি বেগটা জাস্ট ভিন্ন হবে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তুমি হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, ঠিক আছে। তৃতীয় বস্তুর ক্ষেত্রে বেগটা বের করে নিও তদ্রুপ, তারপর গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার দিয়ে দেখবা যার গতিশক্তি বেশি বা যার বেগটা বেশি সে বেশি শক্তিতে আঘাত করবে বা বেশি বেগে আঘাত করবে, এভাবে দিতে পারো। গতিশক্তি বের করলে বেশি এটা মেক সেন্স করে, ঠিক আছে। এই দ্বিতীয় বস্তু শক্তিটা বের করবা, যার শক্তিটা বেশি হবে সে বেশি ইয়াতে আঘাত করবে। এখন আজকের জন্য আজকের জন্য এখানে শেষ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হবে আমাদের হচ্ছে নেক্সট লেকচারে, নেক্সটে আমরা হচ্ছে তোমার বলবিদ্যার চ্যাপ্টারটা করব। আর ততদিনের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।